আজকে কথা বলবো বিছানা নিয়ে। কোন কাজগুলো বিছানায় করলে লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। লক্ষ্মী বলতে নারায়ণের পত্নী লক্ষ্মী, শুধু ওই লক্ষ্মীকে কল্পনা করলে হবে না। লক্ষ্মী মানে সমৃদ্ধি, লক্ষ্মী মানে আপনার সাফল্য, লক্ষ্মী মানে আপনার টাকা পয়সা। এই সবটা নিয়ে লক্ষ্মীর কনসেপ্ট। এখন বিছানায় কি কি করতে নেই জানার বিষয়। জানতে হলে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দেবেন। প্রথম হচ্ছে, এই আমাদের ধর্মশাস্ত্রে বিশেষ করে সংহিতাগুলোতে, পরাশর সংহিতা, মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এই সংহিতাগুলোতে এমন কিছু সিস্টেম বর্ণনা করা হয়েছে যেগুলো আমাদের মানতে হবে। কেন মানতে হবে? এর মধ্যে কোনো ধর্ম নেই। সংহিতাগুলোতে শুধু আমাদের লাইফস্টাইলটাকে সঠিকভাবে রাখার জন্য এই সমস্ত নিয়মগুলো করা হয়েছে। তাই বিছানাটাকে দেখুন, আর কোনো ধর্মে আছে কিনা জানি না, আমাদের সনাতন ধর্ম কিন্তু অনেকটা সায়েন্টিফিক। এবং এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, বিছানায় কোন কাজগুলো অনুচিত, যেগুলো করতে নেই। প্রথম হচ্ছে বিছানায় বসে খাওয়া। ধর্মশাস্ত্রে আছে যে অসুস্থ ব্যক্তি বিছানায় বসে খেতেই পারেন, কিন্তু কোনো সুস্থ ব্যক্তি বিছানায় বসে খাবার খাবেন না। কারণ পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন। কারণ খেতে গেলে কি হয়, চারপাশে একটু আধটু পরে, তার সঠিকভাবে পরিচ্ছন্ন। এবং বিছানায় কি করি, বিছানায় আমরা শয্যা যাই, ঘুমোই, এবং নানা রকম রোগ ভোগ জীবাণুতে যাতে আক্রান্ত না হই, শাস্ত্রকারেরা সুন্দর একটা বিধান দিলেন, বিছানায় বসে কখনো খাবার খাবে না। আর বিছানায় খাবার খেলে তার কিছু নিয়ম আছে, এটা নিয়ে একদিন পরের দিন বলবো। দ্বিতীয় কাজ যে দেখুন, বিছানায় ঝগড়া করতে নেই। এটা সম্পূর্ণ অনুচিত, ধর্মশাস্ত্রে বিরোধ করা রয়েছে। রাত্রিবেলায় স্বামী স্ত্রী অনেক সারাদিন ফাইট করেছেন, রাত্রিবেলা শুয়ে পড়েছেন, শুয়ে এসেও দুজনে ঝগড়া করছেন। ধর্মশাস্ত্রে স্পষ্ট নিষেধ আছে বিছানা পবিত্র জিনিস। শয্যা, ওই যে হুট করে কেউ বাড়িতে এলে কারো বিছানায় গিয়ে বসতে নেই, এই ভুলটা অনেকে করেন। আর তৃতীয় হচ্ছে ধুলো ধূসরিত হয়ে থাকা। বিছানায় ধুলোবালি আসবেই, কিন্তু সেটাকে পরিচ্ছন্ন করা, এটা নিয়ম প্রতিদিন করতে হয়, নইলে কিন্তু আপনার বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এরকম মনে করা হয়। এবং প্রত্যেকে বলবো, এই যে বিছানার সঙ্গে আমাদের একটা কানেকশন আছে। হুট করে কারো বাড়িতে গিয়েছেন, গিয়ে বিছানায় বসে পড়লেন, একদম অনুচিত করবেন না। বাইরে থেকে এসে হঠাৎ করে বিছানায় বসা উচিত নয়। তাই তো এগুলো প্রত্যেকে বলবো। বিছানা থেকে হঠাৎ করে নেমে যাওয়া উচিত নয়, আস্তে আস্তে। এগুলো যদি মনে হয় আপনার জীবনে কাজে লাগবে, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, বিস্তারিত আলোচনা হবে এটা নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।